মর্নিং সবাইকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ সারপ্রাইজ একটা জিনিস আছে, যেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো বেশি কথা আর বাড়াবো না। তো সকাল সকাল তো অলরেডি ঘুম থেকে উঠেই পড়েছি। আর বাইরের ওয়েদারটা আজকে বলতে পারো মোটামুটি আছে, মানে মোটামুটি গরমই আছে। আর তারপরে এই যে আমার ছোটুকে দেখো, ওকে তো আমার ডিস্টার্ব না করলে হয় না, তাই প্রতিদিনের মতোই ওকে আমি ডিস্টার্ব করে নিলাম। ভাবলাম যে ও আমাকে হ্যান্ডশেক করবে, কিন্তু করলো না, হাত ফিরিয়ে নিয়ে চলে গেল। যাই হোক, হাত মুখ সব ফিরিয়ে নিয়ে চলে গেল। তারপর আমি খেয়ে নিলাম চা বিস্কুট। আর আজকে গরমের জন্য আমার কিছু খেতে ইচ্ছে করছিল না সকালবেলা, তাই স্নান পুজো সেরে তাড়াতাড়ি চলে এলাম। আর যে সারপ্রাইজিং ভিডিওটা সেটা হচ্ছে এটা, আজকে একটা স্পেশাল মেনু রান্না হচ্ছে। আর এটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো কি। তো এটা ছিল আজকে ছানা, মানে আজকে হবে হচ্ছে ছানার ডালনা। তো ছানাটাকে তো ভালো করে অলরেডি পেস্ট করে নিচ্ছে। আর এদিকে ছানাগুলোকে ভালো করে পাকিয়ে মানে বড়া শেপ দিয়ে নিচ্ছে সুন্দর করে। তো আর ছানাগুলোকে আবার কড়া লাল করে ভাজছে। তো এদিকে মার ভাজা হতে হতে আমি আবার এদিকে চলে আসলাম আবার ওর কাছে। তো এরপর আবার দেখি একটু বেলা করে ভালোই রোদ উঠে গেছে, মানে ভালোই রোদ, মানে বিরক্তিকর একটা গরমও লাগছিল। তো এদিকে তো প্রায় ভাজাগুলো প্রায় রেডি, দেখেই বুঝতে পারছো লাল করে ভাজছে। এগুলো একটু কিছু কিছু আবার পুড়েও গেছিলো, কিন্তু সেটা বড় কথা না। এর মধ্যেও আমাকে এই এত গরমে আমাকে ক্যাপ মারতে হবে, মানে এই কানের মধ্যে ফুল টুল গুঁজে কিরকম একটা অ্যাস্থেটিক ভাইব নিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে আবার চলে আসলাম এদিকে। এবার বড়াগুলো অলরেডি ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পালা। তো এই সব ভেজ আইটেম হলে, মানে স্পেশালি খাওয়ার কোনো আইটেম হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো সেরকম আজকেও আমার মধ্যে হচ্ছিল যে কখন একটা বড়া খেয়ে নেবো, কখন এই করবো, কিন্তু এসব করতে দেয়নি মা আমাকে। যাই হোক, আর তারপরে যেটা স্পেশাল জিনিস ভেজে, সেদিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, ঘি না দিলে ভেজ আইটেমের কোনো মজা থাকে কি বলো তোমরা? তো যাই হোক, ভিডিওটা করার চক্করে আমার এদিকে ফোনটা আবার, মানে এতটা গরমের মধ্যে ফোনটা নিয়ে ভিডিওটা করছিলাম, যে কারণে ফোনটার আবার ধোয়াটা লেগে ব্লার হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে। যাই হোক, তোমাদের তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, এরপর আবার দিয়ে দিল শাহি গরম মশলা। মানে শাহি গরম মশলা প্রায় যেটুকু ছিল, এর পরের দিন কোনো ভেজ আইটেম আর হবে না, যা বুঝে গেলাম। আজকে পুরোটাই দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে শাহি গরম মশলা যে সুন্দর একটা গন্ধ না গাইজ, মানে যারা খাও তারা তো জানবেই। আর ভেজ কোনো আইটেমে, সত্যি বলতে ভেজ ননভেজ দুটোতেই গরম মশলা দেওয়া যায়, কিন্তু ভেজ কোনো আইটেমে এইসব গরম মশলা ঘি দিলে তার স্বাদটাই আলাদা বেড়ে যায়, যেটা তো আমার লাগে। আর এইদিকে বাবার জন্য প্লেন করে সয়াবিন পটল দিয়ে তরকারি হয়ে নিল, কারণ বাবা তো দুধের প্রোডাক্ট খাওয়া বারণ, ওই জন্যই। তো এইদিকে তো প্রায় জিনিসপত্র, মানে এই ছানার ডালনাটা প্রায় রেডি, প্রায় কি পুরো হয়েই গেছে। তারপর আমি চলে আসলাম খাবার নিয়ে, মানে মা খাবারটা বেড়ে দিল। আজকে ছিল দুপুরে কলমির শাক, পটল ভাজা, আর হচ্ছে স্পেশাল রান্না ছানার ডালনা। তো যেটা দেখাবো কি আমি, মানে কতক্ষণে ভাবছিলাম যে খাওয়াটা অলরেডি শুরু করব। যাই হোক, এবার হচ্ছে আমার সেই আসল টাইম। এবারই হচ্ছে আমি ছানার ডালনাটা দিয়ে ভালো করে ভাতটা মেখে খাবো। তো এইদিকে তো আমি অলরেডি ছানার ডালনাটাকে ভালো করে ঢেলে নিচ্ছিলাম। আর বড়াগুলো দেখো গাইজ, যদিও সত্যি কথা বলতে অল ক্রেডিট গোস টু আমার মা, কারণ ছানার ডালনা করতে গেলে এই ছানার বড়াগুলো খুব নরম, হয়তো ভেঙে যায়, তো মা এগুলো আলাদা আলাদা করে সাইডে রেখেছিল বলে এই ছানার ডালনাগুলো একটুও ভাঙেনি। দেখো, মানে এতটা নরম তুলতুলে হয়, যদি ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয় এরকমভাবে না, তাহলে ভেঙে যায়। তো যাই হোক, এদিকে তো আমি ফার্স্ট বাইট ছানার ডালনাটা দিয়ে ভাত থাকলাম। মানে কী যে বলবো গাইস, আমাদের কী অসাধারণ হয়েছিল, মানে জাস্ট মনটা জুড়িয়ে গেল, আমার মনটা জুড়িয়ে গেল। উফ, আর ছানার ডালনাগুলো কী সুন্দর নরম তুলতুলে হয়েছিল। যাই হোক, এরপর ভাত ঘুম দিয়ে চলে গেছিলাম একটা দরকারে বাজারে। ও, আর যারা এখনও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর বাড়ি ফিরতে একটু লেট হওয়াতে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম। তো আজকের মতো এইটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।